জানাবেন না, ধন্যবাদ। আমার মনে হয় অভিনন্দনটা জানানো উচিত সাধারণ মানুষকে। রিয়েলি মানে আই স্যালুট টু দেম। কল্পনাই করা যায় না মিরাকল রেজাল্ট, এবং যা আগে ছিল তার থেকে অনেক অনেক বেশি বেড়েছে। কারণ বনগাঁয় আগের বারে আমরা জিতেছিলাম 1,46,000 ভোটে, এবারে 50,000 ভোট কম পড়েছে বাই ইলেকশনে। বাই ইলেকশনে জেনারেলি যারা বাইরে থেকে আসতে পারে না, বাই ইলেকশনে কতগুলো ফ্যাক্টর কাজ করে, অফিস ছুটি থাকে না, অনেক প্রাইভেট অফিস, তারপরে ধরুন মানুষের এতটা ইন্টারেস্টও থাকে না। কিন্তু বাই ইলেকশনে 50,000 ভোট এবারে যা আগের বারে পোল হয়েছিল জেনারেল ইলেকশনে তার থেকে কম পড়েছে। তাতেও কিন্তু এখনো পর্যন্ত এই মার্জিন শুনে এলাম 1,70,000, সুতরাং অনেকটা ওভার করে গেছে। কৃষ্ণগঞ্জেও আমরা জিতেছি 37,000 ভোটে, এবং আমি মনে করি এই জয় মানুষের, এই জয় বাংলার, এই জয় গণতন্ত্রপ্রেমী মানুষের। মানুষকে টোটাল কনগ্রাচুলেশন দিচ্ছি। আর আমার ওয়ার্কাররা ভীষণ কাজ করেছে, তাদের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। তৃণমূল কংগ্রেসটাই ওয়ার্কারদের দল, নেতাদের দল নয়। এবং সত্যি এই মাটির কোনো জবাব নেই, এবং সারা ভারতবর্ষ জুড়ে মানুষের যে রায় আজকে প্রতিফলিত হচ্ছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষ কিন্তু ধর্মনিরপেক্ষতা, সংহতি এবং উন্নয়ন এবং প্রগতির পক্ষে। আরেকটা কথা আপনাদের বলি, মানে আমার সত্যি গায়ে কাটা দিচ্ছে বলতে খুব ভালো লাগছে। আমি নিজে 7 বার পার্লামেন্টের এমপি ছিলাম, এবং পার্লামেন্টে প্রতিবারই শুনতাম 33% রিজার্ভেশন ফর উইমেন হবে, এবং আমরা ভাবতাম কোন পার্টি কবে সিট দেবে সেটা নিয়ে ভাবতাম। কিন্তু আজকে মমতাওয়ালা ঠাকুর হিউজ ভোটে জেতার পরে বঙ্গে, আপনারা জানেন ক্যালকুলেশনটা সবার লিমিট ছাড়িয়ে দিয়েছে, মানে প্রত্যাশার। কারণটা কি, আমরা এই মমতাওয়ালা ঠাকুর জেতার ফলে আমার 34টা এমপির মধ্যে লোকসভায়, রাজ্যসভায় আমাদের আরো 12 জন, 34টা এমপির মধ্যে আমার ভোটের পার্সেন্টেজ জেতা মেম্বার হয়ে গেল মহিলা 35.2। ইট ক্রসড অল দ্য লিমিট, ইভেন নট 33%, 35.2 যেটা আছে। বিশেষ করে ভারতবর্ষের গণতন্ত্রে, ভারতবর্ষের সংসদে আজকে গর্ব করার দিন। আমি এটাতে খুবই উচ্ছ্বসিত, কারণ যেটা আমরা আজ পর্যন্ত করতে পারিনি মানুষ করে দেখিয়ে দিয়েছে। রিয়েলি এক্সেলেন্ট। এই শুনুন, সেকেন্ড থার্ড নিয়ে আপনারা আমায় আলোচনা করবেন না। আর আপনাদের প্রবলেম কি বলুন তো, প্লিজ চেঞ্জ ইউর অ্যাটিটিউড। আপনারা আজকাল 2, 3, 4 নিয়ে ভাবছেন, এটা আমি কখনো জীবনে দেখিনি। আমরা যখন 29% ভোট পেয়ে মাত্র একটা সিট পেয়েছিলাম, তখন কিন্তু একটা সিট নিয়ে আপনারা আলোচনা করতেন। আর আজকে কে 2, কে 3, কে 4 হবে, দ্যাট ইজ নট মাই বিজনেস। আর সিপিএম, কংগ্রেস, বিজেপি বরাবরই, সিপিএম এর ভোট যদি বিজেপি পায় আমি কি করতে পারি? আমি আমার লেজা না মাথা কোনটা খাবো সেটা আমার ব্যাপার নয়। এটা মনে রাখবেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি চিরকালই, আমি বাংলার কথা বলছি, বাংলায় যেটা আমরা দেখেছি আপনারাও জানেন যারা বাংলায় চিরকাল ছিলেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি চিরকালই একবার এর দলে, একবার ওর দলে, একবার ওর দলে, 3টে পার্টি মিলে ভোট বাটোয়ারা করে। সুতরাং ইট ইজ নাথিং নিউ, নাথিং নিউ। সুতরাং ফালতু ওদের কিচ্ছু হয়নি, আমাদের ভোট বেড়েছে। আমি তো আপনাদের বললাম, বনগাঁ বাই ইলেকশনে, জেনারেল ইলেকশনে আমি জিতেছিলাম 1,46,000 ভোট, এবারে 50,000 ভোট কম পড়েছে। এবং যেসব ক্যালকুলেশন দেখানো হচ্ছে সব ভুল, অনেকে জানে না, ফটাফট দেখিয়ে দেয়। আমি তো আপনাদের সংখ্যাটা বলছি, 1,70,000 আমি শুনে এলাম, এখনো পর্যন্ত হয়তো 1-2 রাউন্ড আর বাকি আছে। 72 হয়ে গেছে, তুমিও বলছো ভাই অ্যাজ এ সাংবাদিক। তার মানেটা কি, 46টাকে কভার করবেন কখন? তারা বুঝতে পারছেন এই মুহূর্তে এই জয়টার কিন্তু অনেকগুলো দিক আছে। একটা হচ্ছে বিজেপি আমাদের বিরুদ্ধে নানা রকম স্ক্যান্ডাল, আপনারা না হলেও কিছু কিছু মিডিয়া তো বটে, বিজেপির কেনা মিডিয়া, আমি নাম বললাম না ভদ্রতা করে, টোটালটাই বসে বসে কুৎসা, অপপ্রচার, স্ক্যান্ডাল, মানুষকে চোর প্রতিপন্ন করা, মানুষকে ঘৃণার মতো কথা বলা, মানুষকে আইসোলেটেড করে দেওয়া, চরিত্র হনন করা, এর থেকে বড় কিছু তো হতে পারে না। এত নোংরামি, এত কুৎসা, এত অপপ্রচার সত্ত্বেও দেখুন, মানুষ হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তিভূমি। মানুষ দেখিয়ে দিয়েছে মানুষ যা ভাবে, মানুষের থেকে বুদ্ধিমান আর কেউ নয়। চ্যানেলে বসে শুধু মুখ দেখালে সবকিছু হয় না, গ্রাসরুটে মানুষ যেটা ভাবে সেটাই বড় কথা। আর একটা কথা হচ্ছে যে চক্রান্ত বড় কথা নয়, মানুষই বড় কথা। এটা দিল্লিতেও প্রমাণ হয়েছে, এটা বাংলাতেও প্রমাণ হয়েছে, সারা ভারতবর্ষে আগামী দিন প্রমাণ হয় বলে আমি বিশ্বাস করি। Yes, because so many political parties here, Bengal, the problem is if there is nothing also, they will shout something, this is happening, this is happening. So it is the election commission, they say it's a peaceful election, and I also congratulated that because of the peaceful election, all are peaceful, so nobody can say anything. Inside your party, there were reports that nothing is there, nothing. Don't worry. You have seen the result, so don't worry. Trinamool Congress is intact and it is totally strong party.
Trinamool Congress party is the #1 strong party in this country, in this world also. Nobody can divide Trinamool Congress, and if any individual, they have the prerogative, they can think anything because it's a political. But party is intact. Party is together. It's a collective family. So you are saying that no impact of Sharda, no impact of turbulence? I didn't say no turbulence. You have seen the people turbulence. I salute the people. They are the main judge. They have given all the repeated reply to all corners. They have rolled out all the conspiracy from different corners. I don't want to mention the details. Yes, always. From the beginning. Because TMC is the party, they are committed to the people. And they believe the people. And they believe the grassroots. And that's why there is a conspiracy from the beginning. They want to make so many conspiracy against us. But we don't mind because we know we are transparent enough. So now, Didi, now they're picking Mukulda against you. What would you have to say to that? Please, I think you should not ask me this. You should not ask me this question. You ask my block president, they will give you the reply. There are so many. So, টিএমসি ইউথ ভালো করে প্রচারে কাজ করছিল আগের দিনই আপনারা বলছিলেন সেটা কি কোনো করছেন না all work together. All work together. I salute to Mamati Manus. I salute to my workers. Didi, একটা victory sign. 1,90,000 already. 1,90,000. It's a miracle result. It's a magic. People's magic. Even I am telling you, whatever, it was not our expectation also that they will get so much vote. People really, they have just bowled out. Thank you.